মিশতে চাইনি কুষ্টিয়ার ওই 5 রাস্তার মোড়ে। শয়তান এত শক্ত আনাগা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে প্রহসন করে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র এই নামে যারা ডাকতেন তাদেরকে উপজেলা চেয়ারম্যান, মেয়র, বিশেষ করে এমপি, মন্ত্রী বলা যায় না, কারণ আমরা আপনাকে ভোট দেই। আমি নিজেরটাই তো বলছি, আমার 33 বছর বয়স। 18 বছর থেকে শুরু করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি না। এই কথা বলছেন না কেন? আপনি পেরেছেন? আমার ভোট ছাড়া আপনি এমপি, আপনি মন্ত্রী, এটা তো অবৈধ। যত টাকা নিয়েছেন বেতন ভাতা সব ফেরত দেওয়া লাগবে। পেপারে পোস্টারে কোন জায়গায় সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখতে পারবেন না। এতটুকু লিখবেন যে সাবেক চোর, এতটুকু লিখতে পারেন যে সাবেক ডাকাত, কারণ আপনি ডাকাতি করেছেন। চুরি করে একবারে 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। দিনের ভোট রাতে চুরি করে নিয়ে নিয়েছেন। আপনি চোর, চোরকে চোর বলা অসুবিধা কি? যারা গণহত্যার সাথে জড়িত তারা নিন্দিত এবং ঘৃণিত, এইটাই ফাইনাল। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, হিটলারের দিকে তাকান, তারা আপনার যাতে কম শক্তিশালী ছিল না। 60 লাখ ইহুদি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে লোকটা, যদিও কাজ খারাপ করেনি, কিন্তু এই লোকটা আজ ঘৃণিত হয়ে আছে শুধু মানুষ হত্যার সাথে জড়িত থাকার কারণে। 2732 জন তো সরকারি হিসাব, বেসরকারি এই 15.5 বছরে যত মানুষের সাথে আপনার নাম জড়িত, আপনি বলেন আপনার নামটা যুগের আবর্তনে কিছুদিন পরে দেখবেন গালি হিসাবে এই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো ব্যবহার হবে। মানুষ শুনলে শুধু গালি দিবে। এতদিনও মানুষ গালি দিয়েছে কিন্তু প্রকাশ্যে দিতে পারেনি, গোপনে। কথা বলে না কেন? হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক ছিল, খুব জালেম বাদশা। মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, শুধু মানুষ গালিগালাজ করে, মানুষ খালি আমাদেরকে জালেম বলে ডাক দেয়। কে ডাক দেয় দেখি আমি বাইরে যাব। ছদ্মবেশ নিয়ে রাস্তায় হাঁটছে, হঠাৎ দেখ এক গ্রাম্য মানুষ, বেটাই এদিকে। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন, কি বলেন? জালেম, জালেমের বাচ্চা জালেম। 2 বার যখন বলিস ওর মেজাজ গেছে খারাপ। বলে বেটা আমারে চেনো? বলে না, আমি সেই লোক। চিন্তা করছে আমার তো মাথা এখন থাকবে না। ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমারে চেনেন না? তো কে তুই? বলছে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে আর একদিন হবে। এর মতো পাগলের সাথে কথা বলে লাভ নেই। পাগল বলে ওই দিন বেশি গিয়েছি, এক কথা বলে না কেন? আমরা ওই 15.5 বছরে পাগল বলেই বেশি আছি। স্টিম রোলার গেল, বেঁচে থাকার কথা। আপনি কিছু টের পাচ্ছেন? মানুষ সামনাসামনি হয়তো অনেকেই প্রশংসা করেছে, কিন্তু পেছনে যে খবর নিয়েছিলেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানালেন, কি হলো? 3 ঘন্টাও টিকতে পারেনি। সারা দেশে 3 ঘন্টায় সব উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মাটির সাথে মিশে দিয়েছে। এটা মিশতে চাইনি কুষ্টিয়ার ওই 5 রাস্তার মোড়ে। শয়তান এত শক্ত আনাগা ছিল, বেগুন এসে ভেঙেছে, তাও রাখে না। এটা হয় না ভাই, জোর করে কিছু করতে যাবেন না।